হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের চণ্ডীতলা সংস্কৃতি চর্চা কেন্দ্রের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আমরা সকলেই চেয়েছিলাম এই অনুষ্ঠানটি হোক প্রাকৃতিক পরিবেশের মাঝখানে, অর্থাৎ যেখানে সবুজে ঘেরা থাকবে চারিদিক এবং গাছপালা, পাখির ডাক সমস্ত কিছুতে ভরা থাকবে সেই পরিবেশ। তোমরা দেখতেই পাচ্ছ এখানের সেই পরিবেশেই আমরা সকলে মিলে পৌঁছে গেছি অনুষ্ঠান করার উদ্দেশ্যে। আমরা অনুষ্ঠান এখন শুরু করছি। এই বাংলা ভাষা নিয়ে যেসব বীর শহীদরা জীবন দিয়েছিলেন তারা দেখে যেতে পারলেন না যে সারা পৃথিবী এটা কিভাবে সবাই বাংলার মাটি বাংলার বাংলার বায়ু বাংলার তোমার আমার সোনার বাংলা। কোথায় এসছো তোমরা? আমরা গানের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রোগ্রাম করতে। তাই টাকা আন্তর্জাতিক চা খেতেই ব্যস্ত। দেখি দেখি হবে দেখি দেখতে চাই, দেখে অবাক বনে যাই। তাহলে তুমি গরম করে দিয়ে আমি থাকিস চলে এলাম। আমাকেও কেস খেতে হতো। আমার শুরুয়াত হয়েছিল দুটো অনুষ্ঠান একসাথে আমি করেছিলাম। অসাধারণ মানুষ আমাদের বাংলাকে বিশ্বের দুয়ার একটা খুবই একটা গানের আসরে একটা গানের মধ্য দিয়ে কীভাবে বিশ্লেষণ করছে আমাদের বাংলা সংস্কৃতি কেমন, আমরা কেমন। আমি বাংলায় গান গান, আমি বাংলার গান গান, বারবার দেখি বারবার দেখি দেখি বাংলার মন। হ্যালো, ঠিক আছে ঠিক আছে। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা এখানে কিছু অনুষ্ঠানের আয়োজন করেছি সেই শহীদদের কথা মনে করে, যারা এই বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা করার জন্য প্রাণ দিয়েছেন। তো এখানে আমাদের হাজরা মহাশয় এই ব্যাপারে কিছু কথা বলবেন, ওনাকে এখানে ডেকে নেওয়া হচ্ছে। বাংলা ভাষার রক্ষার্থে বুকে রক্ত ঢেলে দিয়েছিল এই শহীদদেরকে আমরা সকলেই বিনম্র চিত্তে মাথা নত করে শ্রদ্ধা জ্ঞাপন করি। একটা কথা আছে, অনুষ্ঠানের আয়োজন সেই সমস্ত অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছে পূর্ণিমা সিংহ, অসিত রঞ্জন রায়, জবা মালাকার, কবিতা চক্রবর্তী, ডক্টর অজয় পাল, প্রিয়া বাঁক, রত্না ঘোষ, সোমা ভট্টাচার্য, সুতন্দ্রা ঘোষ, বিশ্বনাথ ধরা, মধুসূদন বসা, অপূর্ব
আনন্দে ভরে উঠেছে এবং এই যোদ্ধাদের যারা এই বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিল তাদেরকে আমরা শ্রদ্ধা জানাতে পেরে আমরা ভীষণ আনন্দিত। চণ্ডীতলা সংস্কৃতি পরিষদ প্রতি বছর আমরা 2008 সাল থেকে এই অনুষ্ঠান করে আসছি বিভিন্ন জায়গায়। আজকে আমরা প্রথম এইরকম প্রাকৃতিক পরিবেশে এইরকম জায়গায় করলাম, খুব ভালো লাগছে। অনুষ্ঠান খুব আনন্দ করে খুব সুন্দরভাবে অনুষ্ঠান আমাদের কেটেছিল। এখানে আমরা সকলে খুব এনজয় করেছি, ভালোভাবে প্রোগ্রাম করেছি, গান খুব সুন্দর হয়েছে, দর্শকদের থেকে অনেক ভালো ভালো কমেন্টস পেয়েছি। তো বন্ধুরা, তোমাদের এই প্রোগ্রাম কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই প্রোগ্রামে তোমরা যারা যারা উপস্থিত ছিলে
তারা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে।